সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। সূর্য ওঠার আগে যারা পৃথিবী চালায় ওরা দেখেন কেউ ঘুম সূর্যের পরে, সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠছে কিনা, কাউকে দেখবেন না। আই চ্যালেঞ্জ ইউ, কাউকে দেখবেন না। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে হয়। যখন গোটা পৃথিবী সচল হওয়ার আগে যদি আপনার কাজ অর্ধেক না হয়ে যায় তাহলে আপনি করবেন কি? আমি এরকম মিশরে এমন একজন আলেমের কথা জানি যিনি 6টা সকাল ভোর 4টা থেকে 8টা পর্যন্ত এতটুকু সময় তিনি ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং লিখতেন। এর মধ্যে তিনি ফিকহের উপর 20 খণ্ডের একটা কি এনসাইক্লোপিডিয়া লিখেছেন এবং তাফসীর বিশাল গ্রন্থ লিখে ফেলেছেন। সকালের কাজের মধ্যে কি বারাকা, রাসূলুল্লাহ কি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, এ আল্লাহ আমার উম্মর সকালের বেলা বরকত দান করুন। আপনি সকালে বারাকা আপনি দান করুন। সকালের কাজে যে বারাকা, সকাল কাজ করুন। রাতে আর্লি ঘুমিয়ে পড়ুন, অথবা রাতে কমও যদি আপনি ঘুমান। ইয়াং পোলাবেন, আপনার কেন এত ঘুমাতে হবে? কি আপনার শরীরে আপনি 4-5 ঘন্টার বেশি ঘুমের প্রয়োজন কি? আপনি তাহলে কাম করবেন কি? আর কবরে যেয়ে করবেন কি? কবরে গিয়ে করবেন কি? কবরে তো ঘুমাবে নাকি? মাম্বা আসানা মিম মারকাদিনা, আমাদের ঘুম থেকে কে জাগাইলো? সূরা ইয়াসিন আছে না, মাম্বা আসানা মিম মারকাদিনা হাযা মা ওয়াদাল রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যা বলছেন এবং নবীরা যা বলছে এটা তাই। একদল লোক ঘুমাবে বটে, তো আপনার যদি দিনদার আল্লাহ ওয়ালা তো এখানে ঘুমাবেন, সমস্যা কি? তো ঘুমের জন্য কবরটারে রেখে দেন, দুনিয়াতে কাজ করেন। দুনিয়াতে আপনি ঘুমের জন্য আসেন নাই। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, দৌড়াও এবং তুমি কি করো? রিজিক অন্বেষণ করো। এটা করতে হবে, দুনিয়া কাজ করতে হবে। সকালে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। জ্ঞানী হতে হলে আর্লি ঘুম থেকে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বলছেন, মা উঠো, কমি এবং ফাশহাদি রিজকা রাব্বিক, তুমি উঠো এবং দেখো আল্লাহ রিজিক ডিস্ট্রিবিউশন করতেছেন। এই সময় তুমি যদি রিজিক না পাও তাহলে তুমি রিজিকের সংকটে থাকবা। আর্লি ঘুম থেকে উঠেন, আর্লি ঘুম থেকে উঠে কাজ করুন। আমি যেই দিন, এমন আজকের কথা আমি বলি, সকাল থেকে আমি যতটুকু কাজ করেছি, মধ্যখানে শুধু আধা ঘন্টা এর মধ্যে আমি একটু শুয়েছিলাম, ঘুমাতে পারি না কারণ এখানে আসতে হবে। এর মধ্যে আমি যা কাজ করেছি প্রায় ধরেন 3-4 দিনের কাজ করেছি আল্লাহ। এ সকালে 2-3 ঘন্টা এতটুকু কাজ করার সময় এটা করতে হবে। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, তিনি বলতেন রাসূল যেহেতু বলেছে আল্লাহ সকালের মধ্যে বরকত দিয়েছেন, আমি কি করতাম, উনি ব্যবসা করতেন, আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম যখন কোনো লোক বাজারে নাই, আমি ওই সময় পাঠিয়ে দিতাম। আমি বলছি যে রাসূল যেহেতু বলছে তোমরা আগে বাজারে যাবে, সকালবেলা ভোরে ফজরের পরে সব বাজারে চলে গেছে। অন্য লোকেরা যখন বাজারে যাইতো জিনিস নিয়ে, তখন তারা বাজার থেকে চলে আসতো, এর মধ্যে সব বিক্রি শেষ। তাদের কার কাছে বেচছে? আল্লাহ তাআলা প্রয়োজনে ফেরেশতা নাজিল করে দেবেন আপনার পণ্য কেনার জন্য। আল্লাহ প্রয়োজনে ফেরেশতা নাজিল করে দেন। কে কিনছে আপনি কি জানেন নাকি? ফজর জামাতে আদায় করলো না এবং এশা জামাতে আদায় করলো না, তো মুসলমানই না, তো মুনাফিক নাকি? আল্লাহ রাসূল বলেন নাই, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ফজর ওয়া সালাতুল ইশা, ফজরের নামাজ এবং এশার নামাজ যে মুনাফিকদের জন্য খুবই কঠিন। এই 2 নামাজ ওরা পড়তে পারে না, বাকিগুলো পড়তে পারে, বাকিগুলো তারা পড়তে পারে, খুবই কঠিন। অতএব এটা তো মুনাফিকের চরিত্র। লাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাহুমা ওয়া লাউ হাবওয়ান, যদি তারা জানতো এই 2 নামাজের মধ্যে আমি কি বরকত রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এই 2 নামাজের মধ্যে কি বরকত রাখছে, তাইলে তারা প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলেও তার মসজিদে এসে উপস্থিত হতো নামাজ পড়তে। হামাগুড়ি মানে কি? হাইটা আসতে পারতেছেন, তারপর তারা হামাগুড়ি দিয়ে এরকম হাতের উপর ভর করে তারা আসছে মসজিদে সালাত আদায় করার জন্য। এখন প্রিয় ভাইরা, আর যে সকালবেলা ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে না, শয়তান তার 2 কানে কি করে কথা বোঝেন? ইয়াংরা ভালো করে শুনেন, শয়তানের পেশাব নিয়ে যেগুলো চলে, ওটার সেই মানে তার চেয়ে নাজাসাত, অপবিত্র, খবিশ আর কে আছে বলে? ও তো খবিশ আগের ঘুম থেকে সকালবেলা উঠছে। আর আপনাদের ঘরে যারা আছে, এই যে বুড়োরা আছেন, আপনাদের ঘরে কোনো বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে নাই, ফজর পড়ে নাই, ওই বাচ্চা আপনার ঘরে থাকে কিভাবে? আর আপনার রান্না খায় কিভাবে? অথবা আপনার ইনকাম খায় কিভাবে? আপনি কি মুসলমান না? মুসলমান হলে আপনার ঘরে থাকে কেমন এরকম মানুষ? তাহলে আমাদের ইমানে প্রবলেম, আমাদের দিনদারিতে প্রবলেম আছে, কমিটমেন্টে প্রবলেম আছে। সকালে সবাইকে পিটিয়ে প্রয়োজনে ঘুম থেকে উঠান, উঠো, আমি তোমার জন্য এখানে দিন রাত খাটবো আর তুমি এখানে ঘুমিয়ে থাকবো, অসম্ভব, হতেই পারে না। পুরুষ হন, পুরুষ, হাফ লেডি হয়ে কোনো লাভ নেই, এর দুনিয়াও চলবে না, আখিরাতও চলবে। পুরুষ হন, পৌরুষত্ব এর প্রয়োজন আছে, ফ্যামিলির জন্য খরচ করবে। কিছু লোক আছে কি তারা ইনকাম করে সব ব্যাংকে রাখার জন্য। আরে ভাই, আপনি তো বিয়ে করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়ে করো। নারীরা কি নিয়ে আসে? ফাইন্নাহুন্না ইয়াতিনা বিরিজক, মহিলারা কি নিয়ে আসে? রিজিক নিয়ে আসে। পোলাপাইন বিয়ে করবে না, সে চাকরি বাকরি করবো, এরপরে ফ্ল্যাট করবে, বাড়ি করবে, গাড়ি করবে, নামের সাথে এই লাগাইবো সে লাগাইবো, তার বিয়ে করবো। মিয়া, তখন তো তুমি বুড়া, তোমার বিয়ে করার দরকার কি? বুড়া মানুষের বিয়ে করার দরকার কি? বিয়ে তো করবে যুবকরা।
আর বিয়ে করলে আল্লাহ বলছে রিজিক বাড়িয়ে দেন, আর ও রিজিকের টেনশনে বিয়ে করে না। কেমন উল্টা কথা চলতেছে। আল্লাহ বলছে বিয়ে করলে কি রিজিক বাড়িয়ে দেবেন, আর ওরা বলছে আমার রিজিক নাই যেহেতু আমি বিয়ে করতেছি। তাহলে উল্টা পথে চলছে। কারণ মহিলারা রিজিক নিয়ে আসে, সন্তান হলে রিজিক বাড়ে। জিজ্ঞেস করে দেখেন যাদের হয়েছে তাদের বাড়ছে কিনা। আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ কি ও রিজিক দিয়ে তারা বানান নাই? রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। সাদাকা করবেন। এবং আত্মীয় স্বজনের জন্য, কোনো মানুষ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, তার রিজিকের মধ্যে কোনোদিন বারাকা হবে না, আল্লাহর কসম করে বলছি। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বারাকা হোক, তাহলে তার আত্মীয় স্বজনের সাথে কি যেন সম্পর্ক রাখে। আজকেই যাবেন, কোন কোন আত্মীয়ের সাথে যোগাযোগ নাই তাদেরকে ফোন করেন, কথা বলেন। প্রয়োজনে তার মোবাইলে 100 টাকা পাঠিয়ে দেন, ভাই আমি পাঠাই না, সমস্যা কি? আপনি পাঠান। এক আলেমের কাছে একজন এসে বললো যে আমার সংসার চলে না, যে টাকা পাই এই সংসার চলে না। বলে তুমি এখন থেকে প্রতিদিন সাদাকা করবে। বলে আমার সংসারই চলে না। বলে আমি বলছি তুমি সাদাকা করবে। উনি 1 মাস পরে এসে দেখে বললেন, এবার হুজুরের সাথে দেখা করছেন, বলে যে আমার যে রিজিক কোত্থেকে বাড়ছে আমি তো জানি না, আমি তো টাকা দিতেছি কিন্তু টাকা বাড়লো কোত্থেকে? বাড়ানো মালিককে। কেউ যদি দেয় তাহলে আল্লাহ বলছেন না যে আমি 700 গুণ বাড়িয়ে দিই? সূরা বাকারে বলছে না, মাসাল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, দান করেন, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখেন। আত্মীয় স্বজন আমি আমার স্বাস্থ্য বাইরে দেখতে পারি না, কাজিন দেখে দেখতে পারি না, ভাইরা আমার সাথে খারাপ আচরণ করছে, মা আমার সাথে খারাপ আচরণ করছে, বাবা আমার সাথে খারাপ আচরণ করছে, আমাকে সম্পদ কম দিয়েছে, ভাইরা আমার সাথে গাদ্দারি করছে, এগুলো বলে তাদের সাথে যোগাযোগ রাখেন না। আপনাকে আল্লাহ তাআলা আজীবন এইরকম সংকটের মধ্যে রাখবেন। যোগাযোগ করেন, কে কোথায় আছে তাকে ফোন দেন, কথা বলেন, তার জন্য কিছু। কেবলমাত্র ওই হিন্দুদের মতো করে বেড়াইতে যাইবেন না, আইসা খাবেন গিয়ে খাবেন নাকি খেয়ে আসছে, বুঝেন নাই? কেলকাটাতে গেলে দাদা গিয়ে খাবে নাকি খেয়ে আসছো, মানে এখানে খাওয়াবে না। আবার নেওয়ার সময় দাদা তুমি কি খাবা, তাহলে 1 পিস মাংস নিয়ে যাবে, 1 পিস মাছ নিয়ে যাবে। যখন কোথাও যাবেন একটু কিছু হাদিয়া নিয়ে যান, কিছু দিয়ে আইসেন। এগুলো আপনার জন্য বরকতের কারণ, বুঝতে পারছেন? এগুলো বরকত কারণ। অতএব আপনি যদি যত বেশি আপনি দান করবেন, যত বেশি আপনি সাদাকা করবেন, দান এবং সাদাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক অনেক অনেক বাড়িয়ে দেবেন। এখন আমাদের ফ্যামিলি লাইফের সবচেয়ে বড় ক্রাইসিস কি জানেন আপনারা? স্বামী স্ত্রীর সাথে কি নাই, বন্ধন নাই। একজন আরেকজনের মনে যেন মহাশত্রু, একজন আরেকজনের কথা শুনলেই মনে যেন এখনই কি মারামারি লেগেছে, মানে বারুদ আগুন জ্বালিয়ে দিতেছে। কেউ কারো কথা একটাও নিতে পারে না, এমন ভয়ঙ্কর একটা অবস্থা যাচ্ছে না? অধিকাংশ কি দিন আর কি বেদিন, কি মুসলমান আর কি নামদারি মুসলমান বা খ্রিস্টীয় মুসলমান, কি কোনো পার্থক্য নেই, সবগুলো চরিত্র বাসা বাড়িগুলো এরকম হয়ে গেছে। তাহলে মূল সমস্যা হলো যে কোরআন নাই। কোরআন যখন না থাকবে তখন এর বিপরীত 5টা জিনিস ঘটবে। শয়তান আসবে, ফেরেশতারা দূর হয়ে যাবে, কল্যাণ কমে যাবে, অকল্যাণ বাড়তে থাকবে, এবং কি আপনার বাসায় মন টিকবে না, আপনার স্ত্রী পরকীয়া করবে, আপনি পরকীয়া করবেন, লোকের এরকম জায়গায় চলে যাবে। প্রেফারে কোরআনের সাথে কোরআন পড়েন, প্লিজ কোরআন পড়েন, তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন। প্রতিদিন সকালে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। ঘুমের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুস সাজদা এবং সূরাতুল মুলক সারা তিনি কোনোদিন শুইছেন, ঘুমাইছেন? আপনাদের চেয়ে কি তিনি কম ব্যস্ত না বেশি ব্যস্ত? আপনারা আমার কথা বুঝুন। নবীজি কি আমাদের চেয়ে কম ব্যস্ত না বেশি ব্যস্ত ছিল? তার স্ত্রী ছিল কয়জন? সর্বনিম্ন একসাথে 9 জন। আমরা তো একজন নিয়েই প্রতিদিন প্রায় পাগলা গারদে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আর 9 জন নিয়ে তিনি কেমনে থাকলেন? মহিলারা তো মহিলাই, নারীরা তো নারী। নারীদের মধ্যে কিছু জিনিস আছে স্পেশাল, এটা সবার মধ্যে আছে। এটা আপনার মার মধ্যে আছে, আপনার স্ত্রীর মধ্যে আছে, আপনার বোনের মধ্যে আছে, আপনার মেয়ের মধ্যে আছে, সবার মধ্যে। নারী মানি এর মধ্যে আছে। রাসূলের নারীদের মধ্যে কিছু ছিল এরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যদি তারা আমাদের মা, গোটা মুসলিম উম্মার মা, তারা নারী হওয়ার কারণে কিছু জিনিস ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তো রাগ করে 1 মাস কি গিয়ে মসজিদে থাকলেন না, যেটাকে মানে সাহাবায়ে কেরাম মনে করেছেন রাসূল বুঝি তাদেরকে তালাকি দিয়ে দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহারিমু, সূরাতুল তাহরিম, লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। এই সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন ওই প্রেক্ষাপটে। তো আপনারা তাইলে তারপরও শান্তি, কি শান্তি? এরপরও তার স্ত্রীর সাথে তার রিলেশনের লেভেল কি? সুবহানাল্লাহ। কেউ একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আমাকে নসিহত করুন, আমি কি করব? তিনি বললেন 1 নম্বর সিদকুল হাদিস ওয়া হিফজুল আমানা, তুমি সত্য কথা বলবা এবং আমানত রক্ষা করবে। তিনি বললেন আমার আরো কিছু নসিহত দেন। তিনি বললেন তাহলে তোমাকে আরো দুটো কাজ করার কথা বলি, তাহলে সলাতুল ফিল লাইল ওয়াস সিয়াম, সলাতুল লাইল ওয়াস সিয়ামুল হাওয়াজির, তুমি রাতের বেলা রাতের নামাজ আদায় করবে, মানে তাহাজ্জুদ করবে, এবং খুবই গরমের দিনে রোজা রাখবে। তিনি বললেন ইয়া রাসূল আমাকে আরো কিছু নসিহত দেন। তিনি বললেন কাসরাতুল যিকর ওয়াস সালাতু আলাইয়া ফা ইন্নাহা তানফি আল ফাকর, তুমি বেশি বেশি আল্লাহ জিকির করবা, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা, তাইলে আল্লাহ তাআলা তোমার দারিদ্র্য দূর করে দেবে।
রাসূলের উপর দূরত পড়লে আল্লাহ তাআলা দারিদ্র দূর করে দেন। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করি, দোয়ার মধ্যে আমার সময়ের, আল্লাহ তুমি আমার এটা দাও এটা দাও, এর মধ্যে 4/1 সময় শুধু আপনার উপর দূরত পড়ি। বলে ভালো, যদি বাড়াও তাহলে তোমার জন্য আরো ভালো। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সময়ের 3/1 দোয়া যে করি, দোয়ার 3/1 শুধু দূরত পড়বো। বলে ভালো, যদি বাড়াও তাহলে আরো ভালো। বলে তাইলে অর্ধেক করবো। বলে ভালো, যদি বাড়াও আরো ভালো। বলে তাইলে আমার দোয়ার মধ্যে, আমি দোয়া যখন করব তখন শুধু দুরূদ পড়বো আর কিচ্ছু বলবো না ইয়া রাসূলুল্লাহ। তিনি বলবেন, তাইলে তুমি যদি করো, তাহলে তুমি যত বাড়িয়ে দেবে আল্লাহ তাআলা তোমার রিজিক আরো তত বাড়িয়ে দেবে, তোমার টেনশন দূর করে দেবেন, তোমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। কারণ কি হাদিসে এসে রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি দুরূদ পড়ে একবার, তাহলে আল্লাহ তাআলা তাকে কয়টা রহম দেন? 10টা রহম দেন। তাহলে আপনি বললেন একবার, আল্লাহকে একবার চাইলেন, আল্লাহ তাআলা 10 গুণ আপনাকে দিবেন। কি পরিমাণ হইতে পারে? তাহলে দুরূদ পড়লেই তো যথেষ্ট। কিন্তু পড়তে হবে তো নাকি? এক লোকের তার 500 দিরহাম, তার হঠাৎ করে বড় বিপদ হয়েছে। এখন সে 500 দিরহাম দিনার, তৎকালীন গোল্ড কয়েন, সে একজনের কাছ থেকে ধার নিয়েছে, এক মার্চেন্ট ব্যবসায়ীর কাছে। কিন্তু পরে এটা তাকে ফেরত দেবে, আর ফেরত দিতে পারছে না। এখন ওই ব্যবসায়ী তারা ধরে নিয়ে গেছে কাজী, বিচারকের কাছে। বিচারক বলছে, তুমি দিলা না কেন? বলে, আমি তো দিতে পারিনি, আসলে এই প্রবলেম ছিল। না, তুমি দিতে হবে, তুমি তো ওয়াদা দিছো, কবে দেবা বলো, ওয়াদা দাও। বলে, আগামীকাল দেবো। তো তুমি যে আগামীকাল এটা দিবা, তোমার খুঁজে পাবে কই? গ্যারান্টর দেও। বলে, আমি কাকে পাবো? আমি তো কোনো গ্যারান্টর নাই। বলে, গ্যারান্টর না দিলে তো মানতে পারি না। তুমি যে আগামীকাল আসবে এটার গ্যারান্টি, গ্যারান্টর লাগবে, একজন তোমার জামিন জিম্মাদার হবে। বলে, আমি আল্লাহ রাসূলের জিম্মাদার বানালাম। বলে, রাসূল জিম্মাদার বানালাম মানে? এটা অবাক করার কথা। আমি রাসূলের জিম্মাদার, তো রাসূল জিম্মাদার কিভাবে হলো, কিভাবে হবে? বলে, আমি রাসূলকে জিম্মাদার বানালাম এবং আমি বললাম, হে আল্লাহ, আমি তোমার রাসূলের জিম্মাদার বানাইছি, আমি যে আগামীকাল না আসি তাহলে তোমার রাসূলের উম্মতের খাতা থেকে আমার নাম খারিজ করে দিও। তিনি যখন এই কথা বলছেন, বিচারক একটু মুগ্ধ, এত বড় কথা বলছে, আচ্ছা ঠিক আছে যাও। আর এরপর আর কি বলবো? বিচারক তাকে পাঠিয়ে দিয়েছে। তিনি গিয়ে তার স্ত্রীর বললেন, যে অবস্থাতেই আমি আর রাসূলের জিম্মাদার বানিয়ে আসছি। বলে, যে রাসূলের জিম্মাদার বানাইছে, তাহলে তো রাসূলের টেনশন, আমাদের টেনশন, এটা রাসূলের টেনশন। তাহলে চলো আমরা আজকে সারা রাত কেবল দুরূদ পড়বো, আর কিচ্ছু করবো না। যেহেতু রাসূলের জিম্মাদার বানাইছে, এবার তার উপর দুরূদ পড়তে থাকবে। সারা রাত তারা দুরূদ পড়লো, দুরূদ পড়তে গিয়ে একটু হালকা ঝিমিয়ে ঘুমায় পড়েছে। এর মধ্যে দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে, তুমি যাও এখানকার যে গভর্নরের কাছে গিয়ে বলবা যে তোমার যেন 500 দিনার দেয়। তিনি বলছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে গিয়ে তারে বলবো? সে এটার প্রমাণ কি? বলে, তুমি তাকে গিয়ে বলবা যে প্রতি রাতে সে আমার উপর 1000 বার দুরূদ পড়ে আমার জন্য, কিন্তু সে গত রাতে পড়ে না, এটার কাফারা দেবে 500 দিনার। তিনি গেছেন, এবার গিয়ে এবার ইয়ের সাথে দেখা করেছেন, গভর্নরের সাথে। গভর্নর তাকে দেখার পরে বলল যে, এই আপনার কথাই তো আমারে বলছে, আমি তো গত রাতে একটা ভুল করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন আপনাকে যেন আমি 2500 দিনার দিই, 2500 দিনার। আমি যে ভুল করছি এটা যেন 2500 দিনার দিই। আসেন আপনি 2500 দিনার দিয়ে দেবেন। এই 2500 দিনার আইসে 500 দিনারের জন্য, উনি 2500 দিনার নিয়ে অলরেডি চলে যাচ্ছে। এবার কাজীর কাছে গেছে। কাজীর কাছে যাওয়ার পরে কাজী বলল যে, ভাই তুমি তো বড় একটা বিপদ ঘটেছে, আমি তো গত রাতে স্বপ্নে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অতএব আমি তোমার দিনার নিতে পারবো না, আমি তোমার পক্ষে ওই লোকের দিনারটা দিয়ে দেবো। এখন ওই লোকে এই সময় যে পাওনাদার, সেই সময় ঢুকছে। সে ঢুকার পরে যখন আসলে এরকম আলোচনা করে, বলে ঘটনা এরকম করছে, আমি তার দিনার নেবই না, বরং আমি তার এক্সট্রা আরো 500 দিনার দিয়ে দিলাম। এবার কত হয়েছে দেখেছেন কিভাবে আল্লাহ রাসূলের উপর দরুদ যদি কোনো মানুষ পড়ে, সত্যি বিলিভ মি আমার ব্যক্তি জীবনে এরকম বহু সমস্যার সমাধান হয়ে গেছে দরুদের কারণে। রাসূল বলেছেন, ইজান ইউকফা হাম্মুক ওয়া ইউগফারু লাকা যামবুক, তাহলে আল্লাহ তাআলা তোমার টেনশন দূর করে দেবেন, দুরুদই তোমার টেনশনের জন্য যথেষ্ট হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো এর মাধ্যমে মাফ করে দেবেন। প্রিয় ভাই বোন, নিজের উপর জুলুম করেন না প্লিজ। নিজের টেনশনে রাখে। অধিকাংশ লোকের চুল পাকে কি কারণে? টেনশনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, শাইয়াবাতনি হুদু ওয়া আখওয়াতুহা ওয়াল মুরসালাত ওয়াল ওয়াকিআ। সূরা ওয়াকিআ, সূরা মুরসালাত, সূরা হুদ, এই সূরাগুলো আমারে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। মানে এই সূরাগুলোতে কিয়ামতের আলোচনা আছে, তো এটা পড়ে আমি ভয় পাইছি। অথচ যখন তিনি মারা যান তখন তার সব মিলিয়ে সাহাবায়ে কেরাম বলেছেন 16 থেকে 18টা চুল এবং দাড়ি পাকছে মাত্র, যখন তিনি ইন্তেকাল করেন। অথচ রাসূল আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুন মুমিনিন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনি মনে হচ্ছে যেন নিজকে মেরে ফেলবেন টেনশনে, কারণ এরা মুসলমান হচ্ছে না, এরা ইসলাম গ্রহণ করছে না।
তারপরও তার অবস্থায়, কারণ তিনি বারবার কার কাছে তার কথা বলতেন? আল্লাহর কাছে বলতেন। ভাইয়েরা, এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়ুন। মান ক্বারাআল কুরআন ওয়া হামিদার রাব্ব ওয়া সাল্লা আলা নবী ফাকাদ তালাবাল খায়রা মিন মাকামিনি। একটা বর্ণনা আছে, এরকম দুর্বল একটা বর্ণনা আছে, কেউ যদি আল্লাহর প্রশংসা করে, কোরআন তেলাওয়াত করে, রাসূলের উপর দুরূদ পড়ে, তাইলে সে মূলত সম্পদগুলো যেই জায়গায়, যেই মানে গুপ্ত ধন, যেই খাজানাগুলোতে, অর্থাৎ যেই ট্রেজারিতে এই সম্পদগুলো প্রিজার্ভ করা আছে, সংরক্ষণ করা আছে, ওই জায়গা থেকে সেই মূলত এবার আহরণ করতেছে, তার মতো করে যা চাইতেছে ওইখান থেকে নিচ্ছে। কারণ ওগুলো সব এখানে প্রিজার্ভ করা আছে, সংরক্ষণ করছে, ওইখান থেকে সে সম্পদ নিচ্ছে। সেই তিনটা কাজ যদি করে, একটা হলো আল্লাহর প্রশংসা, রাসূলের উপর দুরূদ এবং কি কোরআন তেলাওয়াত। এটা আমাদের যতদূর সম্ভব এই জায়গাগুলোতে কোনোভাবে কমতি করা কোনোভাবে ঠিক হবে না, প্রিয় ভাই। এবং 3 নম্বর যে বিষয়টা এর সাথে আর সম্পৃক্ত, তা হলো ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বলি যে আপনাদেরকে প্রেসক্রিপশন, তা হলো প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার বলবেন? 1000 বার। প্রতিদিন 1000 বার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে পড়েন, 1 মাস পড়েন, 1 সপ্তাহ পড়েন, দেখেন আপনার জীবনে কি হবে। শুধু দেখেন, জাস্ট টেস্ট ইট, শুধু টেস্ট করেন, অন্য কাজ করবেন না। সব বন্ধ করে, মোবাইল আবারও বলছি এগুলো বন্ধ করে, সব কিছু, ইন্টারনেট বন্ধ করে, বাসার বন্ধু বান্ধবের সাথে কথা, দরজা বন্ধ করে একেবারে কি করবেন বলেন তো? কি বলছি? আস্তাগফিরুল্লাহ কয়বার আর দরুদ কয়বার? এবং দেখেন কি ঘটে যাবে, মিরাকল ঘটবে। আপনি বুঝতে পারেন কিভাবে এগুলো হচ্ছে। আমি তো এগুলো করি না, তাহলে হলো কি? কারণ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমরা আল্লাহকে সম্মান দিচ্ছ না কেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, তাইলে তো আমি তোমাদের জমিনগুলো সম্পদ দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্তান দিয়ে ভরপুর করে দেব, এমন সন্তান যে সন্তানের দিকে তাকাইলেই তোমার কি চোখ থেকে আনন্দের অশ্রু পড়বে। আমারে আল্লাহ তুমি এরকম সন্তান দিছো, আলহামদুলিল্লাহ। এটা তখন তুমি বলবা, তুমি আমারে কেন তুমি বলো না আস্তাগফিরুল্লাহ? কারণ যখন মানুষ ইস্তেগফার করে তখন আল্লাহ গুনাহ মাফ করে দেন, আর যখন আল্লাহ গুনাহ মাফ করে দেন তখন তো আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধুরে কি আল্লাহ না খেয়ে মারবে নাকি? কি মনে হয় আপনাদের? আল্লাহর বন্ধুরা আল্লাহ কষ্ট রাখবেন কি মনে হয় আপনাদের? জিবরিল আলাইহিস সালাম কি রাসূল এসে বলেন নাই, আপনি আমাকে বলেন আল্লাহ পাঠাইছেন, আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়ের কি বানিয়ে দেব? সোনা বানিয়ে দেব। আপনি যদি বলেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল হবে না, সোনা নাজিল হবে, সোনা স্বর্ণ। বলেন নাই জিবরিল আলাইহিস সালাম? কারণ কি? ওই যে ইস্তেগফার। তিনি প্রতিদিন কয়বার ইস্তেগফার করতেন? প্রত্যেক নামাজের পর 70 বার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার তো প্রথমে পড়তেন, এরপরে সাহাবায়ে কেরাম বলছেন আমরা গুনছি তিনি 70 বার পড়ছেন, 100 বার পড়ছেন, আমরা গুনতাম। এবং তিনি এই কথা বলেছেন, অথচ তার কোনো গুনাহ নাই। এইটা ইস্তেগফার কেবলমাত্র আপনার গুনাহ মাফ করে না, ইস্তেগফার আপনার সম্মান বাড়ায় এবং রিজিকের ঘাটতি সমস্যা সমাধান করে দেয়। যেমনি ভাবে দুরূদ করে, যেমনি ভাবে আল্লাহর প্রশংসা, সে কারণে আল্লাহর শুকর আদায় করবেন। যা পাইছেন তাই শুকর আদায় করবেন প্লিজ। আপনারা বলতে পারেন আলহামদুলিল্লাহ? বলতে পারেন না? বলেন তো দেখি, বলতে পারেন কিনা? এটা একটু বেশি বেশি বললেন। যা আছে তাতে আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ দিয়ে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলেন না লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি শুকর আদায় করে আল্লাহ তাআলা কেবলমাত্র তার সম্পত্তি বাড়ান, আল্লাহ তাআলা তার জ্ঞানও বাড়িয়ে দেন। আপনি যদি চান যে আপনার জ্ঞান বাড়ুক তাহলে বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার কোত্থেকে যে জ্ঞান দেবেন এটা আপনি চিন্তা করে। ফাফাহামনা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি সুলাইমানের নিজে শিখাইছি। আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে শিখাইছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদাবানি রব্বি ফাআসানা তা'দিবি। আমারে আমার রব শিখাইছে, আমার গুরুকে, আমার শিক্ষককে আমার রব আল্লাহ আমাকে শিখিয়েছে। জ্ঞান দেন। খিদর আলাইহিস সালামকে জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ করেছে। ওই সূরা আছে না, সূরা কাহফে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইলমিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি তারে শিখাইছি, আল্লাহ বলছেন। তাহলে জ্ঞান দেওয়ার মালিক কে? জ্ঞানের মালিক কে? তিনি। জ্ঞান দেনও তিনি। তিনি আপনাকে, আপনি শুকর আদায় করেন, দেখেন তিনি আপনাকে কিভাবে জ্ঞান বাড়ায়। বলেন আলহামদুলিল্লাহ 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 বলতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেয়া যায় না। আপনি আসলে ফাঁকি দিচ্ছেন নিজকে। নিজকে ফাঁকি দিয়ে আপনার লাভ কি? আপনার শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবং প্রিয় ভাইরা, এরপরে যেটা বলতে চাই তা হলো আপনি বেশি বেশি মৃত্যুর কথা মনে করবেন।
মৃত্যুর কথা, যে এরপরে কি হবে। আখেরাতের কথা যদি কোনো মানুষ মনে করে, রাসূল বলেছেন কেউ যদি আখেরাতকে প্রাধান্য দেয়, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াকে আল্লাহ তাআলা তার পেছনে ছুটিয়ে দেন। যা তুই দুনিয়া তার পেছনে ঘুর, তার গোলামের মতো করে চল, যদি কেউ আখেরাত কেন্দ্রিক চিন্তা করে। বুঝেন নাই কথা? বুঝতে পারছেন? এই যুবকরা কি বুঝতে পারছেন? আপনারা কি করতে হবে? আখেরাত কেন্দ্রিক চিন্তা করতে হবে। চিন্তা করুন আখেরাত নিয়ে। মানুষ যে যত বেশি দেখবেন রাষ্ট্র প্ল্যান নেয় 5 বছরের, যারা যত বড়, যেমন এখন ইহুদিরা আগামী 10 বছর পরে কি হবে ওই প্ল্যান ওরা নিয়ে রাখছে, আর আমরা আগামীকাল কি হবে এটাই জানি না। এটা নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই, আছে নাকি? গোটা মুসলমান উম্মারই আগামীকাল কি হবে এটা নিয়ে কোনো প্ল্যান নাই, আর ইহুদিরা 10 বছর পরে কি হবে এটা নিয়ে প্ল্যান করছে। দেখেন না, এআই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। 3 বছর আগে কেউ জানছে যে এরকম একটা, এখন ওরা এআই না, এখন দেখেন না ওই যে কয়েকদিন আগে এলন মাস্ক বলেছে 10 বছর পরে পৃথিবীতে টাকা বলতে কোনো জিনিস থাকবে না, কারেন্সি বলতে কোনো জিনিস থাকবে না। আপনারা এখন দেখেন এই যে আপনারা যে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপসে টাকা পাঠান না, পাঠান কি? টাকা পাঠান নাকি? কি পাঠাই আমরা? ডিজিট পাঠাই, কি ডিজিট। এখন দেখেন আমরা এই যে ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যে করি, আসলে পাঠাই কি ডিজিট। কেউ কোনোদিন টাকা নিয়ে যাইতেছে এখন আর কোথাও যায় না, ডিজিট। এই ডিজিটের কথা ওরা কয়েকদিন, ডিজিটালাইজেশন ওরা কয়েকদিন আগে 3-4 বছর আগে বলছে ডিজিট। আমরা এখন দেখি আসলেই সব ডিজিট হয়ে গেছে, কোনো টাকা পয়সা নেই কারো হাতে। কিছুদিন পরে তাই হবে, ওরা এটা নিয়ন্ত্রণ করতেছে, আর আমরা সব খাই আর ঘুমাই আর টয়লেটে যাই আর খেলা দেখি। কি জাতি! চিন্তা নাই, ভাবনা নাই, কোনো চিন্তা। আপনারাও তো চিন্তা করেন না, আপনারা তো ভাবেন না, তাহলে ভাববে কারা? চিন্তা করবে যারা চিন্তা করে, তারাই পৃথিবী নিয়ন্ত্রণ। যারা চিন্তা করে তারাই কি পৃথিবী নিয়ন্ত্রণ। মনে রাখবেন, এই কারণে বলা হয় থিঙ্কার, চিন্তাবিদরাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। চিন্তা করেই দেখেন, আপনি চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কিভাবে দুয়ারগুলো উন্মুক্ত করে দেয়। তাহলে চিন্তা করতে হবে আখিরাতের লং টার্ম ভিশন, যে এখন থেকে 20 বছর পরে কি করবো। আপনারা যে ইয়াংরা চিন্তা করেন, আমি এখন থেকে 20 বছর পরে আমার এলাকার সবচেয়ে বড় ধনী মানুষ আমি হতে চাই। আমি একটা মসজিদ নির্মাণ, যেখানে আমি 10 কোটি টাকা দেবো, এরকম নিয়ত আপনি করতে পারেন না? আপনি কি ফকিরের মতো নিয়ত করেন কেন? আল্লাহ তো দেখেই লোকটা ফকিরের মতো চিন্তা করে, ওরে আমি ধন দিবই না, সম্পদ দিবেন না, কিন্তু নিজেই ফকির, মনের দিক থেকে ফকির। যে মনের দিক থেকে ফকির, ওরে আল্লাহ দেবেন নাকি? আপনি মনের দিক থেকে ধনী হতে পারেন, আল্লাহ তুমি আমাকে দাও, আমি দেবো। এবং তার জন্য চেষ্টা করেন, বড় ড্রিম হাই, অনেক বড় স্বপ্ন দেখা লাগবে, অনেক বড় চিন্তা করতে হবে এবং অনেক বড় সিদ্ধান্ত নিতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখিরাত কেন্দ্রিক কেউ যদি চিন্তা করে, আল্লাহ তাআলা সম্পদ, তার সব কাজগুলো আল্লাহ গুছিয়ে দেন। জাআল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তাআলা তার অন্তরকে ধনী বানিয়ে দেন। ফলে সে অন্তরের দিক থেকে, প্ল্যানের দিক থেকে, পরিকল্পনার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে সে কি হয়? বুদ্ধিজীবী হয়ে যায়। বুদ্ধিজীবী হওয়ার কারণে আসলে তো বুদ্ধিওয়ালারই পৃথিবী নিয়ন্ত্রণ করে। টাকা পয়সা তো বুদ্ধির কারণে যায়। টাকা পয়সা কি পরিশ্রমের কারণে যায় নাকি? আপনার কথা বুঝেন নাই। টাকা পয়সা কি পরিশ্রমের কারণে যায়? তাহলে জান তো এখানে খেতে কাম করেন তো দেখি 10 ঘন্টা, কয় টাকা পাবেন? 1000 টাকা পাবেন, নাহলে 1000 টাকা পাবেন 10 ঘন্টা কাজ করেন, নাহলে 2000 টাকা পাবেন। তাতে কি আপনি কি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন না? কেউ একটা চিন্তা করছে, কোন একটা ইনিশিয়েটিভ নিছে, নিয়ে এখন গোটা পৃথিবী সে চালাচ্ছে না? এখন গুগল দিয়ে আপনি দেখেন গোটা পৃথিবী চলতেছে। ও তো একটা অ্যাপসই বানাইছে। উবার গোটা পৃথিবী চালাচ্ছে, একটা অ্যাপস। এর বাইরে কি এটা বলেন? একটা অ্যাপসই তো নাকি? অ্যাপস বুঝেন তো আপনার? এর বাইরে কি? একটা ফেসবুক একটা অ্যাপসই তো, এর বাইরে কি? এই যে আপনারা জানেন যে এই যে মানে কি বলে আলিবাবা, একটা অ্যাপসই তো। অথবা যে আপনারা বলেন ওই যে মানে অ্যামাজন, একটা অ্যাপ ছাড়া আর কি? অ্যাপ ছাড়া আর কি? কিন্তু এই অ্যাপসটা দিয়ে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে না তারা? এই পাঠাও অ্যাপ ছাড়া কি? কিন্তু ও দেখেন না প্রতিদিন সে কত 100 কোটি টাকা ইনকাম করতেছে। উবার কত 100 কোটি টাকা। আমি এগুলো নাম বললাম, এগুলো পপুলার তো এমনি, আমি কইলেও পপুলার না কইলেও পপুলার। আপনারা এগুলোর ধনী বানাইতেছে, কিন্তু আপনারা কিছু করবেন, আপনারা কেবলমাত্র ওগুলো দেশ চালাবেন। কিন্তু আপনারা নিজে চিন্তা করুন, ভাবুন যে না আমার করণীয় কি, বলেন আমি কি করতে পারি। এবং আপনাদের যেটা করতে হবে, যদি বারাকা পেতে চান তাহলে শরীরকে সুস্থ রাখতে। অধিকাংশ মুসলমানই শারীরিকভাবে অসুস্থ, তাই না? অধিকাংশ মুসলমানই কি শারীরিকভাবে অসুস্থ, আর ওরা দেখবেন শারীরিকভাবে কি শক্তিশালী। আর অধিকাংশ অসুস্থ কারণ কি? খাবে হচ্ছে ওই যে ফুটপাতের খাবার, এটাই তার কাছে মজা লাগে। স্ট্রিট ফুড নাম দিছে কি? স্ট্রিট ফুড। আর ওই স্ট্রিট ফুড যে বানাই দিয়েছে, ও যে ঘাম দিয়ে টয়লেট এবং পেশাব ধইরেই যে বানাই দিয়েছে, এগুলি খায়। এর মধ্যে আল্লাহ তাআলা জমিনের যে উৎপাদন তার জন্য দিয়েছেন, জমিনের আমি তোমার খাও, কুলু মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপাদন করছি এটা খাও, আল্লাহ বলছেন। আর আপনি খান যে ফ্যাক্টরিতে বানাই এগুলি।
তাহলে আপনি শরীর সুস্থভাবে থাকবেন কি? আপনি সিদ্ধান্ত নেন আমি ফ্যাক্টরির কোনো জিনিস খাবো না। কথা বুঝেন নাই? বলে আপনি আপনার কথা বলে যান, আমরা আমাদের স্টাইলই চলবো নাকি? ফ্যাক্টরি কোনো খাবার খাবেন না, এটা সিদ্ধান্ত নেন। আমি ফ্যাক্টরি কোনো খাবার খাবো না, আমি যেগুলো মাটি থেকে উৎপাদন এগুলো খাবো। কারণ আল্লাহ আপনার মাটির শরীর বানাইছে মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম। আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মা ইলাল আরদিল জুরজি ফানুখরিজু বিহি জারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন আফালা ইয়াসমাউন। আল্লাহ বলেছে ওরা কি দেখে না আমি আসমান থেকে পানি পাঠাই এবং জমিন বৃষ্টি দিয়ে উর্বর করে দিই, সেখানে ফসল হয়, এই ফসল তাদের জন্য এবং তাদের কি গবাদি পশুর জন্য। ওরা কি শুনে না আমার কথা? আল্লাহ তাআলা বলছেন। প্রিয় ভাইরা, আল্লাহ তুমি আমাদের রিজিকের মধ্যে অনেক বারাকা দাও, আমাদের সকল সংকটগুলো দূর করে দাও এবং আমাদের টেনশনগুলো দূর করে দাও। আমিন। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।